আসর থেকে মাগরিব যেমন খুব অল্প সময়, একটু পরেই মাগরিবের আযান হয়ে যাবে, ঠিক তেমনি আল্লাহ বুঝায় দিলেন ওয়াল আসর, সময় ফুরায় যাবে, তোমার যৌবন বার্ধক্যে উপনীত হয়ে যাবে, তুমি দুর্বল হয়ে যাবা, হঠাৎ একদিন ডাক চলে আসবে, কবরে তোমাকে শোয়ায় দেওয়া হবে। এই সময়টা এত গুরুত্বপূর্ণ। 16 বছর যারা জুলুম করেছে তারা বেমালুম ভুলে গিয়েছিল সময়ের যিনি জবাব পাই টু পাই গ্রহণ করেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সময়গুলাকে দিয়েছেন মাত্র 16টা বছর, এত অল্প সময়। আল্লাহর সামনে কত কম, কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, 1000 বছরে মাত্র একদিন, 365 দিনে এক বছর। এইভাবে যদি হিসাব করেন 1000 বছর পার হয়ে গেলে মাত্র একদিন আল্লাহর কাছে পার হবে। জালেমরা 16 বছর জুলুম করেছে। আপনি ক্যালকুলেটর নিয়ে হিসাব করে দেখেন, যদি 1000 বছরে 1000 বছরে যদি একদিন হয়, 16 বছরে মাত্র কয়েক সেকেন্ড হবে। এই কয়েক সেকেন্ডের ভিতরে যিনি জালেমদেরকে হটায় দিয়েছেন তিনি কি? সময়ের মালিক কি? এই সূরার ভিতরে মাত্র আয়াত আছে 3টা। সবাই বলেন কয়টা? শব্দ আছে 14টা। জোরে কোন কয়টা? অক্ষর আছে 70টা। জোরে কোন কয়টা? এই 3টা আয়াত যদি আজকে বুঝে যান, লাকাফাতহুম, আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। ইমাম শাফিঈ বলেন, আমার মতো কোন আলেম না, শাফি মাযহাবের যিনি প্রধান, লাখো কোটি আলেমে সরাসরি যিনি উস্তাদ, যার কিতাব পড়ে আমরা শিখি, সেই ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেন, আল্লাহ পাক লাউ আনজালাল্লাহু ফিল কুরআন হুজ্জাতান, এই কোরআনের ভিতরে যদি আল্লাহ পাক আর কোন সূরা না দিতেন, 3 আয়াতের 14 শব্দ বিশিষ্ট 70 অক্ষর সম্মিলিত এই সূরা যদি দিতেন, আর কোন সূরা যদি নাও দিতেন, মানুষের হেদায়েতের জন্য সূরা আসর যথেষ্ট হতো। জোরে কোন আল্লাহু আকবার। এরকম গুরুত্বপূর্ণ সূরার প্রথমে আল্লাহ কসম করলেন সময় নিয়ে। জোরে কোন কি নিয়ে? আমরা কসম করি কি নিয়ে? কোরআনটা মাথায় নেই। হুজুর কোরআন মাথায় নিয়ে বলছি, আগামী নির্বাচনে যদি আমি ক্ষমতায় আসি কি করবেন? আমি বলি না কিন্তু কিছু, ওই সমস্ত কথা সব আপনারা বলছেন, আমি কিন্তু এগুলো বলি না। তো যারা এতদিন বাস লেনদেন করছে, ওরা কখনো কোরআন মাথায় নিয়ে শপথ করে, কখনো আল্লাহর নামে কসম করে বলে আমি কোনো অন্যায় করি না। না না না, ঝামেলা আছে তো আপনাদের মধ্যে। এরপর তো আপনি ঠিক বলতে পারলেন না হক আদায় করে। এখনো কিন্তু ঝামেলা আছে, ঠিক কিন্তু বলতে পারেন না। বেঠিক জিনিসে যদি আপনি ঠিক মনে করেন, ঠিক জিনিসে যদি আপনি বেঠিক মনে করেন, আপনি এক প্রকারের শয়তান। রাসূল বলছে এই শয়তানের নাম শয়তানুল আখরাস, সে হচ্ছে বোবা শয়তান। ঠিক কিনা বলে? এখন আবার সবাই জবান খুলছে যে হুজুর উপায় নেই। তাইলে এবার বলেন, সময় নিয়ে কসম করছেন কি? আমি আপনি কসম করি আল্লাহর নামে। জোরে বলেন কার নামে? আরবের লোকেরা এক সময় কসম করতো ওয়ান নবী, মানে নবীর কসম। নবী পরিষ্কার নিষেধ করে দিলেন, ফামান কানা ইউহলিফ ফালইউহলিফ বিল্লাহ, যদি কসম করা লাগে একমাত্র কসম করা লাগবে কার নামে? অনেকে দেখবেন বউয়ের সামনে গিয়ে চোখ ধরে কসম করে, বউ তোমার চোখের কসম, আমি কিন্তু যাই নাই। মনে মনে নিয়ত থাকে চোখের যদি কিছু হয় বউয়ের হবে, আমার কি? এই জাতীয় কসম করা সম্পূর্ণরূপে হারাম। অনেকে কসম করে পীরের নামে, মানুষের কাছে বলেও
আমি যেই কসম পীরের নামে করি ওই কসম কোনোদিন মিথ্যা কসম করি না। আমার পীর বাবার নামে, ভান্ডারির নামে, খাজার নামে, আট্রসির নামে কসম করে বলছি এই কাজ জীবনে আমি করি নাই। আপনি ধরে নেবেন ওইটা মিথ্যুক দেখেই পীরের নামে কসম করেছে, ঠিক কিনা বলেন? তাহলে কসম করবেন কার নামে? কোরআন নিয়ে কসম করা যাবে? আল্লাহ কসম করবে কার নামে? আল্লাহর চাইতে বড় পৃথিবীতে কেউ নেই, কুল কায়নাতের ভিতরে কেউ নেই। আমার চারপাশে এমন মহাসত্য নিয়ে আল্লাহ কসম করেন, দুনিয়ার কেউ যেটা অস্বীকার করতে পারে না। সময় নিয়ে আল্লাহ কসম করলেন, আল্লাহ বুঝায় দিলেন, গোলাম এই সময়টা এমন, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। সময়গুলোকে আমি আল্লাহ ভাগ ভাগ করে দিই, যাদেরকে আমি দিই আমি তাকায় তাকায় দেখি কেমন ব্যবহার করলো। এই সময়কে যদি আপনি কাজে লাগান, আখিরাতে যেই সময়ের কোনো শেষ নাই, ওই সময়ে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কে? রাসূলের ইন্তেকালের মাত্র 10 দিন আগে, সবাই বলতে হবে কয়দিন? আর একটু জোরে বলেন কয়দিন? ইন্তেকালের 10 দিন আগে নবীজি চলে গেলেন উহুদ পাহাড়ের কাছে। আহারে, যেই জায়গায় রাসূলের চাচা ঘুমায় আছে, চাচার নাম আমির হামজা, সাইয়্যিদুশ শুহাদা যিনি। এই চাচার চেহারা দেখার পরে নবী মনে করতেন আমার আব্বা এমনই ছিল। সেই চাচার কবরের সামনে চলে গেলেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে শুয়ে আছেন সেখানে চলে গেলেন। ইন্তেকালের মাত্র 10 দিন বাকি, সময় বাকি। সময় কি বাকি? সবাই বলেন কি বাকি? ইন্তেকালের মাত্র 10 দিন সময় বাকি। কয়দিন? এই 10 দিন সময়ের সময় রাসূল গেছেন, গিয়ে একটা সালাম দিয়েছেন। কি বলছি একটু শুনুন। আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন, আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আমরা কবরের সামনে দিয়ে যাওয়ার সময় চিন্তাও করি না যে আব্বা এখানে শুয়ে আছে। রাসূল ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা রে, আল্লাহর ওয়াদা তোমরা পুরাপুরি পেয়েছ। আমি নবী আর বেশি দিন দুনিয়াতে নাই, অন্ধকার কবরে আমিও চলে আসব। আর আল্লাহর ওয়াদাগুলা সামনে সামনে আমি নবী দেখব। ইন্তেকালের আগে নবীজি সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়ে গেছে তাদের কবরের সামনে গিয়ে এমন অনুভূতি জাগ্রত হয়েছে, আজকে যারা আমার সামনে বসা আছে সময়কে কাজে লাগান। শৈশব কেটে যায় হেলায় খেলায়, যৌবন কেটে যায় বড় বেশি অবহেলায়। জীবনের আর কি বা বাকি থাকে বার্ধক্য বেলা। যারা বার্ধক্য উপনীত হয়ে গেছে, জীবনের শেষ সময়ে চলে আসছে। একটি বিষয় পরিষ্কার মনে রাখবেন, আমরা আর কিছু পারি আর না পারি সময়কে গালি দেয়। আমরা বলি হুজুর সময়টা ভালো না, এরকম বলেন কি বলেন না? কে কে বলেন একটু হাত তুলে তো দেখি। একজন শুধু হাত তুলছে, হুজুর আমি বলি যে সময়টা ভালো না। যিনি হাত তুলছে ওনার চেহারার দিকে তাকায় দেখছি একেবারেই উনি আমাদের বয়সে প্রবীণ মানুষ।
সময় নিয়ে গালি দেওয়া যাবে না, কারণ সময়কে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? লা তাসুব্বুদ দাহর, পরিষ্কার হাদিস আসছে, খবরদার সময়কে গালি দিও না। ফাইন্নাদ দাহর হুয়াল্লাহ, কারণ সময়কে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? কয়টা জানি আয়াত? মাশাআল্লাহ, একটু জোরে, আর একটু জোরে। আয়াত যদি 3টা হয়, শব্দ জানি কয়টা? লিল্লাহে তাকবীর। এবার বলেন অক্ষর জানি কয়টা? মাশাআল্লাহ, এত সুন্দর মনোযোগ আপনাদের। অবতীর্ণ হয়েছে মক্কায়, সূরাটার নাম জানি কি? মাশাআল্লাহ, আবার সবাই বলেন কি নাম? আসরুন মানে কি? এবার আসরুনের দ্বিতীয় ব্যাখ্যায় যাই। আসরুন মানে লিংড়ানো, কাপড়কে যেইভাবে আপনি চিপেন, গ্যান্ডারিকে যেভাবে রস বানান। গ্যান্ডারি বলেন না আপনাদের এলাকায়? কি বলেন? কুশাইর, কুশাইর, কুশাইর। যেটাই কুশাইর ওইটাই কিন্তু গ্যান্ডারি। ওই কুশাইরে যখন আপনি দেখবেন পেরার জন্য দেন, মানে চিপার জন্য দেন, একদিক দিয়ে কুশাইরকে প্রবেশ করিয়ে এমন ভাবে চিপা হয়, এটার যে রসটা বের করা হয়, আরবিতে এটাকে বলে আসির কাসাব, মানে কসাবের শরবত। এই শরবত বানানোর জন্য যেভাবে চিপা হয়েছে, খাঁটি মোমেন বানানোর জন্য সময়ে সময়ে পরীক্ষা আসবে, চিপা হবে, জুলুম নির্যাতনের মধ্য দিয়ে পরীক্ষা আসবে, ঠিক কিনা বলে? এটা দিয়ে মোমেনকে চিপা আল্লাহ একটু পরীক্ষা করে। আপনি সেই সময়ের দিকে তাকায় দেখেন, 10-15 বছর ঘরের ভিতরে ঘুমাতে পারে নাই। ঠিক যারা বলেন না, ওরা কি ঘুমাইছেন? আপনারা সবাই বলেন এরকম লোক আছে না নাই? ঘরের ভিতরে ছিল না, কিন্তু মামলা হয়েছে 20-25টা। এই অন্যায় প্রহসনমূলক মামলা যারা দিয়েছ, আল্লাহর আদালতে তোমরা পার পাবা না, দুনিয়াতেও তোমরা ছাড় পাবা না, ঠিক কিনা বলে? ডান্ডা বেরি পড়ায়া তোমরা আলেমদেরকে টেনে টেনে নিছ, কিন্তু কোন আলেমের মুখে আপনি দেখেন নাই যে গোমরা হয়ে আছে, কালো হয়ে আছে। আলেমরা বীরের মতো হাত তুলে দাঁত দিয়ে এমন ভাবে মুস্কি হাসি ফুটিয়ে তুলেছে, দুঃখগুলা সব আল্লাহর কাছে বলেছে, ঠিক কিনা ভাই? আর ওরা যায় সময় এখন মনে হয় চোরকে যেন মাত্র পুলিশ ধরেছে এবং আগে কিছু উত্তম মাধ্যমও হয়েছে, ঠিক কিনা বলে? বিচারপতি মানিক্কা তারে কলা পাতার মধ্যে যখন শোয়া রাখছে, একটু পরে গলার ভিতরে যখন গামছা লাগায় টান মারতেছে, জিজ্ঞাসা করে তোর নাম কি মানিক্কা? না, হ মানিক্কা। না, সে বুঝছে যদি বিচারপতি মানিক বলতে যায় তাহলে টানের পরিমাণ আরো বাড়তে পারে, ঠিক কিনা বলে? সিলেটের মানুষ আতিথেয়তায় কখনো কমতি করে না। এই জন্য যখন কোর্টে উঠেছে, যতটুকু আতিথেয়তা দেওয়া লাগে দিয়ে দিছে। এটা যদি চিড়ির বন্দরের লোকেরা পেত, ঠিক যেইভাবে আলুর ঘাটি পাক করে এইভাবে একটু মেহমানদারি করত, ঠিক কিনা বলেন? এর নাম সময়। এর নাম কি? জোরে বলেন। এরপরে আল্লাহ বুঝায় দিলেন, সময় তোমাকে চিপে নিয়ে যাবে। কিছু হলেই যারা আমাদেরকে বলতো রাজাকাররা দেশ ছেড়ে চলে যাও, আমরা 16 বছরেও যাই নাই, তোমরা 10 দিনও টিকতে পারো না, ঠিক কিনা বলেন? এর নাম কি? আরে কথা কয় না কি? আমি কি তাফসিরের বাহির থেকে বলছি? আমি শুধু আপনার চিপার অনুবাদ করতেছি। সময় যে চিপে, কেমন চিপা চিপে দেখেন। এখন ঘরের ভিতরে থাকতে পারে না, দাড়িওয়ালা দাড়ি কেটে ফেলছে, যার দাড়ি নাই সে লম্বা লম্বা দাড়ি রেখে ফেলছে, ঠিক কিনা বলে? কিন্তু কয়েকজন বুজুর্গকে আমরা খুব মিস করতেছি, যারা 70-80 রাকাত তাহাজ্জুদ করত। এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্ন
ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ সব ক্ষতির ভিতরে আছে। কি কি ক্ষতির ভিতরে আছে রাজনীতিবিদেরা শুনে রাখেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার কিছু করার না, আমি কিন্তু আসছি 2টার সময়, এখন সময়টা এরকম কাটসার, তো তারপর আপনাদের জন্য দিলের মোহাব্বত আছে ইনশাল্লাহ। অল্প কথায় আল্লাহ বেশি লাভ দিয়ে দিবে ইনশাল্লাহ। পড়ে মানুষ ক্ষতির ভিতরে আছে, 1জন 2জন মানুষ না। ওয়া কানাল ইনসানু আজুলা, তাড়াহুড়া করা মানুষের সবচেয়ে বড় ক্ষতি। একবার যারা নির্বাচিত হয়েছে যদি তারা চিন্তা করতো তাড়াহুড়া করে আর নির্বাচিত হওয়া দরকার নেই, ঠিক তো কয় না? এইবারও যদি তারা মনে করত এই ধানায় ফানায় করে নির্বাচন করার দরকার নাই, সঠিকভাবে সুষ্ঠু নির্বাচন করি, তাদের পিঠের চামড়াগুলা বেঁচে যেত, ঠিক কিনা বলে? তাহলে এই তাড়াহুড়া মানুষের ভিতরে আসে না নাই? মহাক্ষতি। ওয়া কানাল ইনসানু কাফুরা, মানুষ প্রতিনিয়ত অস্বীকার করে। আজকে তাকা দেখে, পরে যখন মাঝে মাঝে মাহফিল করে ফিরি, দরজার মধ্যে কলিং বেল বাজতেই আমার 2 সন্তান এসে আমার জড়ায় ধরে, আব্বা আসছো, আব্বা আসছো। চিন্তা করেন 8টা বছর কলিং বেল বাজলেই ছোট ছোট বাচ্চার মনে হতো এই তো মনে হয় আব্বা এসেছে, ঠিক কিনা বল? চিন্তা করেন জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ 11 বছর 16 দিন জেলে ছিল। আনসারুল্লাহ বাংলা টিম নাম দিয়ে দিনের পর দিন ওনাকে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। বাংলাদেশের সমস্ত মানুষের হৃদয়ের মনি যে যে দল করুক না কেন, আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ কেমন যেন সবার এই মানুষটাকে দিনের পর দিন জুলুম করেছে, কিন্তু ওনার জান্নাতি হাসি কেড়ে নিতে পারে না। আমি শেষ যে হাসিটা উনি দিছে, আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি ওই দিনের ওই হাসি দেখার পরে আমার কাছে মনে হয়েছে জালেমরা মনে হয় আর ওনারে বাঁচতে দিবে। ঠিকই ওই দিন আমার মন ছটফট করতেছিল। আমি মাগরিবের নামাজ পড়ে এসে আমার মনটা ছটফট করতেছে, কেমন যেন অস্থির লাগতেছে, অস্থির লাগতেছে। আমি একটু শুয়ে পড়ছি, কিরে শরীরটা এরকম খারাপ লাগতেছে কেন? আমি যখন শুয়ে পড়ছি একটু পরে ফোন আসা শুরু হলো যে হুজুর আল্লাহ। সারা বাংলাদেশে কান্নার রোল পড়ে গেছে, হুজুর আল্লাহ, বড় হুজুর আল্লাহ। দৌড়ে চলে গেলাম মেডিকেলে, গিয়ে দেখি আমার মতো হাজার হাজার মানুষ হয়ে গেছে। সেখানে লাশটা দিতে পর্যন্ত তারা অনেক সময় দেরি করছে। ঢাকার মধ্যে একটা জানাজা তারা পড়তে দেয় নাই, ঠিক কিনা বলে? ছুটে গেলাম সেখান থেকে পিরোজপুরে। পিরোজপুরে গিয়ে যখন জানাজার সামনে হুজুরের লাশবাহী গাড়ির সামনে গাড়িটা ধরে দাঁড়ায় আছে, বারবার পুলিশ থেকে বলা হয়েছে এখনই গুলি চালানো হবে, দ্রুত নামাজ পড়ে। জানাজা যেন অল্প লোক পড়ে, এই রকম হিংসা যারা করেছে তারা থাকতে পারে নাই। সাইদির নাম মুখে মুখে রয়ে গেছে, ঠিক কিনা বলে? এই জন্য মানুষ ক্ষতির ভিতরে আছে, বুঝতে কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? এরপরে মানুষ ক্ষতির ভিতরে আছে কেমনে বুঝবেন? ওয়াকানাল ইনসানু কাতুরা, বড় কৃপণতা করে মানুষ। হুজুররা যায়েন না, বসেন, আর একটুখানি বাকি, ওইখানে বসবেন, বসেন। মাশাআল্লাহ, আপনারা আছেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। মানুষ বড় বেশি কৃপণতা করে, বড় বেশি কৃপণতা করে। আর কিচ্ছু লাগবে না এখন, আল্লাহ ভরসা, তাড়াতাড়ি খেলে ওয়াজ শোনে।
আমি খালি চিন্তা করেছি, আল্লাহ আমার এই মানুষগুলো যদি একটু বুঝাই দিয়ে যেতে পারে। আপনারা আছেন তো আমার সাথে ইনশাল্লাহ? বড় বেশি কৃপণতা করে, এই জন্য কৃপণতা করবেন না। সময় দিয়েছেন যিনি, তার জন্য জমিনে দিন কায়েমের জন্য সময় দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? প্রয়োজনে অর্থ দেওয়া লাগবে। এর চাইতে বেশি প্রয়োজন যদি হয়ে পড়ে, আল্লাহর জমিনে ইসলাম নামক গাছটাকে টিকায় রাখার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলো পিছপা যাবে না, যাবে না, যাবে না। মাশাআল্লাহ, আমি খুব খুশি হয়েছি। অনেকে বলছেন সংসদে যান, সবাই কিন্তু বলতে সাহস করেন নাই। অনেকে এখনো বড় বড় চোখ করে তাকায় আছে, কি হুজুর বলে কি? স্বাধীনতার 53 বছর চলে গেছে, বহু দল আন্দোলন করছিল, আন্দোলন সফল হয়নি। ছাত্র জনতাকে কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিন যাকে যাকে আবাবিলের মতো বানায়া আব্রাহার হস্তি বাহিনীর বিরুদ্ধে আল্লাহ যেমন দাঁড় করায় দিয়েছিল, তাদের স্লোগান আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে, উই ওয়ান্ট জাস্টিস। আমরা ইনজাস্টিস আর চাই না, আদালত আমরা চাই। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, এই আদালত কোরআন ছাড়া আসবে না। যদি এই জমিনের ভিতরে আদালত প্রতিষ্ঠা করতে হয়, কোরআন দিয়ে বিচার করা লাগবে, ঠিক কিনা বলেন? এই কথা কি আমার কথা? আমার কথা হইলে এই মুহূর্তে আপনি বলতেন যে হুজুর আরো ওয়াজ করা দরকার নেই। জুমার দিন খতিব সাহেব খুতবা দেয়, বলে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। তখন আপনারা কি করেন? কি করেন? অনেকে তখন একজন আরেকজনকে কয়, হে ঘুম থেকে উঠবে না, হুজুর খুতবা শেষ করছে। আপনি বুঝছেন হুজুর কি বলছে? হুজুর বলছে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, আল্লাহ পাক আদালতের মধ্য দিয়ে নির্দেশ দিয়ে বিচার করতে বলেছেন। আমার বিচার বিভাগে আদালত ছিল না, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ছিল। এটা একটা ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল, যার ভিতরে কোনো সত্যতা ছিল না, ঠিক কিনা বলে? এখন তার নামে মামলা হয়েছে 278টা মার্ডার মামলা, প্রতিদিন যুক্ত হচ্ছে আরো নতুন একটা দিনে। এবার আসেন আমি পরের কথায় যাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্ষতি থেকে বাঁচবে 4 প্রকারের মানুষ। জোরে কোন কয় প্রকার? মাশাআল্লাহ, সুন্দর মনোযোগ আছে। কয় প্রকার? 1 নাম্বার ইল্লাল্লাযীনা আমানু, ঈমান যারা আনবে, মহা ক্ষতি থেকে যিনি বাঁচায় দিবেন তিনি কে? সুবহানাল্লাহ। তাইলে আমরা কি এখানে যারা আসছি আমরা বলতে পারি যে হুজুর আমরা ঈমান আনছি? কে কে ঈমান আনেন নাই হাত তুলেন, নাউজুবিল্লাহ করেন। এবার বলেন কে? না না, বুঝে নাই, না হুশের উপরে নাই এখন। এবার একটু হাত তুলেন তো, কে কে ঈমান আনছেন? মাশাআল্লাহ, হাতগুলো নামান। আমরা ঈমানদার, এই কথা আমরা বলতে পারবো তো ইনশাআল্লাহ? শুধু মুখে বলার নাম ঈমান না, কাজে পরিণত করা লাগবে। এজন্যই ক্ষতি থেকে বাঁচার জন্য দ্বিতীয়ত আল্লাহ বলে দিলেন ওয়া আমিলুস সলিহাত। ঈমানের পরে যদি আপনি আমলে সালেহ করেন, আপনি যদি কোনো পীরের কাছে গিয়ে মনে করেন অনেক কিছু করে ফেলেছেন, লালনের কাছে গিয়ে মনে করেন অনেক কিছু করে ফেলেছেন, এই চিন্তাগুলো বাদ দিয়ে মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত নবীজিকে যদি অনুকরণ করতে পারেন, ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আমরা কিন্তু অনেক আমল করি। ছোটবেলায়
যারা এই যে মক্তবে পড়ে, এই যে বাচ্চারা সুন্দর, এই যে এই একজন দুইজন তিনজন চারজন বাচ্চারা, তোমরা একটা হাদিস পড়ছো না, আখলিস দীনাকা, জোরে কত দেখি, মাশাআল্লাহ। এই ছোট্ট আমলটা, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ইয়াকফি এর মধ্যে টান নাই, ইয়াকফিকাল আমালুল কলিল। এই ছোট্ট হাদিসটা যদি আপনি খালি আমল করতে পারেন, অল্প আমল, যিনি যথেষ্ট বানায় নাজাত দিয়ে দিবেন তিনি কি? ঠিক আছে তো ইনশাআল্লাহ। এরপরে আসেন আমলে সালেহ। আমলে সালেহের পরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা গুরুত্বপূর্ণ নসিহা করলেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। মাত্র 3টা আয়াতের ভিতরে 14টা শব্দ দিয়ে 70টা অক্ষর দিয়ে আল্লাহ বোঝায় দিলেন হক কথার দাওয়াত দিতে হবে, আর এই হক কথার দাওয়াত দিতে গিয়ে সবর করা লাগবে, জুলুম নির্যাতন আসবে, সবর করা লাগবে। আপনি একটু জুলুমের বিস্তারিত বর্ণনা শোনেন। যদি জুলুম নির্যাতন আমার উপরে আসে, আমি যেন সবর করি। আশাদ্দুন নাসি বালান আল আম্বিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল। নবী আম্বিয়া আলাইহিমুস সালাম জুলুমের শিকার হয়েছে। আমি আমার নিজের চোখে অনেক জায়গায় ঘুরেছি, ইয়াহইয়া আলাইহিস সালামের কবর জিয়ারত করেছি, লেবাননে গিয়েছি, আমার নিজের চোখে দেখেছি দেহটাকে এক জায়গায় দাফন করা হয়েছে, মাথাকে আরেক জায়গায় দাফন করা হয়েছে। জালেমরা মাথা কেটে ফেলেছে। এত অন্যায় অবিচার নবীদের উপরে করা হয়েছে। আল্লাহর আদালতে সেদিন আল্লাহ ডাকবেন, দুইজনকে পাশাপাশি দাঁড় করাবেন। একজন হচ্ছে দুনিয়ার জীবনে সবচেয়ে টাকাওয়ালা, ঈমান নাই, তারে আল্লাহ দাঁড় করাবেন, এই দাঁড়াও। আরেকজন সবচেয়ে মার খাওয়া ব্যক্তি, তারে আল্লাহ দাঁড় করাবে। দুইজনকে পাশাপাশি দাঁড় করে আল্লাহ বলবে, একজনকে জাহান্নামের দিকে নিয়ে যাও, একজনকে খালি জান্নাতটা দেখায় আনো। দুনিয়ার সবচেয়ে সুখী টাকাওয়ালা ব্যক্তি আল্লাহর জান্নাতের দিকে টাকাওয়ালা যেতে পারে নাই, ঈমানের কারণে লোকটা সেদিন জাহান্নামে যাবে। ঈমান আনে নাই কেন, এই জন্য জাহান্নামের দিকে যাবে। আল্লাহ বলবে, আমার এই গোলামটাকে শুধুমাত্র একটা নজর জাহান্নামটা দেখায় আনো। ইকমিসুহু গামসাতাম মিনান নার। শুধু জাহান্নাম দিয়ে একটা সেকা মেরে আনো, বেশিক্ষণ জাহান্নামে রাখা দরকার নেই, শুধু একটা সেকা মেরে লোকটারে নিয়ে আসবে। এবার আল্লাহ বলবেন, আমার ওই গোলাম যে দুনিয়ায় সবচেয়ে কষ্ট পাইছে, কষ্ট করছে, দিনের কথা বলতে গিয়ে সবর করেছে, হক কথা বলতে গিয়ে, তারে শুধু একটু জান্নাতটা দেখায় আর দুইজনকে দেখায় নিয়ে আসে। এবার আল্লাহ জাহান্নামীরে লক্ষ্য করে বলবে, দুনিয়ায় অনেক তো সুখ করেছিলি, একদিনের একটা গল্প বলতো দেখি, কোন সুখটা তোর মনে আছে? এক মুহূর্ত জাহান্নাম দেখার কারণে লোকটা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবে, মা সাবানি কত নাঈম। আল্লাহ কি সুখের কথা বলেন, কোন সুখ আমার মনে নাই। এবার আল্লাহ বলবেন, গোলাম তুই তো অনেক কষ্ট পেয়েছিলি আমার দিন প্রতিষ্ঠা করতে গিয়ে, জেল, জুলুম, মার, বুক জাজরা করে ফেলছে, তোর গলা কেটে ফেলছে, চোখ উঠায় ফেলছে। তুই একটা কষ্টের গল্প আমার একটু বলে শোনা তো দেখি, কোন দিন কষ্ট লাগছে। লোকটা মুস্কি হাসি দিয়ে বলবে, মা সাবানি কত দুরুন আও বালা। আয় আল্লাহ, কোন বালা মুসিবত তো জীবনে আমি দেখিই নেই। কিসের বালা মুসিবতের কথা বলেন? সামান্য এক মুহূর্ত জান্নাত দেখে সব ভুলে যাবে,
সময়ের যদি খালি কাজে লাগাইতে পারেন, আল্লাহ যেইভাবে এক নার থেকে মায়ের পেটে মাসিকের রক্ত আপনার নাভি দিয়ে ঢুকায় দিয়েছে, জবান দিয়ে দেয় নাই। এক নাভি যখন কাটা হয়ে গেছে, মায়ের দুই বুক, তার মানে খাবারের মাধ্যম আল্লাহ ডাবল বানাই দিছে, দুই বানাই দিছে। যেদিন মায়ের বুকের দুধ বন্ধ, আমিষ, শর্করা, ভিটামিন, প্রোটিন, চার মাধ্যম থেকে খাবার দিয়েছে। দুনিয়ার জীবনে যারা সময় কাজে লাগাবে, চক্ষু বন্ধ হবে, বন্ধ হতে দেরি চারকে ডাবল বানায়া 8 জান্নাতের নিয়ামত যিনি খুলে দিবেন তিনি কে? সে জান্নাতে কি আপনারা যেতে চান? কারা কারা যেতে চান হাত গুলা উঠান। জোরে লিল্লাহে তাকবীর। এবার হাতগুলা পকেটের মধ্যে দেন। দিছেন? আল্লাহর জান্নাতের দাম কত? কা মাফহাসি কাতাতিন। একটা লোক এখন উঠেন না, এই তো আমরা এখনই শেষ করে দিব, একটা লোক উঠা যাবে না। ভলান্টিয়াররা ঝটপট চলে যেতে হবে। পকেটের ভিতরে যতটুকুন আছে 10-12 জন 20 জন আমরা ভলান্টিয়ার হয়ে যাই। মাহফিল কর্তৃপক্ষ এই কালেকশন করে তারা নিজেদের সুখ করবে না, শান্তি করবে না, প্রতিষ্ঠানের জন্য, মাহফিলের জন্য আমরা প্রত্যেকে দিয়ে যাই। সব কেমন? কা মাফহাসি কাতাতিন। সামান্য একটা কবুতরের বাড়ি বানাতে যে পরিমাণ লাগে, এতটুকুনও যদি আপনারা দিয়ে যেতে পারেন, নিয়ত করে যে আজকে হাদিসটা শুনলাম, আমল করলাম, হতে পারে ছোট্ট এই দানের কারণে যিনি জান্নাতে বাড়ি বানায় দিবেন তিনি কি? মা বোনরা যারা আছেন তারাও দিয়ে যাবেন। এর মধ্যেই মোনাজাতের আগে আমরা একটা সাইয়্যিদুল ইস্তিগফার পড়ব, এরপরে একটা দোয়া পড়ব, যেই দোয়া পড়লে দোয়া কবুল হয়। আমি নিশ্চিত ইনশাআল্লাহ আসরের আগে, আসরের একেবারে শেষ সময়, মাগরিবের ঠিক আগ মুহূর্তে আজকে দোয়া করলে দোয়া কবুল হবে মাশাআল্লাহ। আমাদের এই মাদ্রাসার অন্যতম একজন দাতা সদস্য, তিনি 1000 টাকা দিলেন, মুরব্বী মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন ওনার হায়াতে আল্লাহ বরকত দান করুক, সকলে পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দানগুলা কবুল মঞ্জুর করুক, সকলে পড়ে আমিন। মাশাআল্লাহ। আলম সাহেব, শাহ আলম, তিনিও 1000 টাকা দিলেন, আল্লাহ তাআলা দান কবুল মঞ্জুর করেন, সকলে পড়েন আমিন। শেষ সময় আপনারা সবাই ইনশাআল্লাহ বসেন। অন্তত আমরা মুবারক সময় আমরা আল্লাহর কাছে দোয়া করব, এই সময়টাতে দোয়া কবুল হয়। আমাদের মা বোনদের স্প্যান্ডেল ইনশাআল্লাহ কালেকশন চলতেছে, ওইখানেও আপনারা দিবেন। আমরা সবাই জবানটাকে খোলা রাখি, একদিকে হাত দিয়ে দান করি, অন্যদিকে জবান খোলা রাখি, সকলে পড়ি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা